আসসালামু আলাইকুম এইচএসসি 27 বছরের শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেরই অবস্থা এমন যে তাদের এই মুহূর্তে প্রি টেস্টের এক্সাম শেষ হলো এবং কেউ হয়তো বা ঠেলে ঠুলে প্রি টেস্টে পাস করবে। আবার অনেকের অবস্থা এমন যে হয়তো কিছু চ্যাপ্টার পড়া বাকি, বাট রিভিশনটা কমপ্লিট হয়ে গেলে একটা ভালো প্রিপারেশন হবে। তো আজকের এই ভিডিওর মধ্যে তোমরা 3 মাসে কী ধরনের রুটিন সেট আপ মেনটেন করলে তুমি 90+ স্কোর তুলতে পারো এবং টেস্টের আগে মোটামুটি তোমার প্রিপারেশন যেন অনেক ভালো একটা পজিশনে যায়, সেই বিষয়টাই শেয়ার করার চেষ্টা করবো। তো তোমাদের আমি যদি স্টুডেন্টের ক্যাটাগরি ভাগ করি, সেক্ষেত্রে তোমাদের দুটা ক্যাটাগরি হতে পারে। একটা হলো যাদের কিচ্ছুই পারে না, এই একটা গ্রুপ। আরেকটা গ্রুপ অফ স্টুডেন্ট যাদের হলো হালকা পাতলা পারে বাট কিছু চ্যাপ্টারে গ্যাপ আছে। এবং যারা কিছুই পারে না তাদেরকে আমি সাজেস্ট করবো প্রথমেই হলো 2, 3, 4, 5, 6 এই চ্যাপ্টারগুলো আগে শেষ করবা, এগুলা দিয়ে শুরু করবা, ঠিক আছে? যারা একবারেই কিছু পারো না, আর যাদের পারো কিছু চ্যাপ্টার পারো, হয়তো বা 1 থেকে 6 অধ্যায় পারো বাট কিছু চ্যাপ্টারে গ্যাপ আছে, সেক্ষেত্রে তোমরা রিভিশনটা শুরু করবা চ্যাপ্টার 11 বা পড়া শুরু করবা চ্যাপ্টার 11 থেকে। চ্যাপ্টার 11 পড়বা, দেন 12 পড়বা, দেন 7 পড়বা, দেন 8 পড়বা, দেন 10 পড়বা। এখন আসি যে তোমরা হলো কিছুই পারো না বা পারো গ্রুপ, যে গ্রুপেই হও না কেন, তোমাদের একটা রুটিন ক্রিয়েট করতে হবে। যে রুটিনের মধ্যে কোন চ্যাপ্টার কত দিনের মধ্যে শেষ করতে হবে এর একটা গাইডলাইন ফলো থাকতে হবে। তোমরা এরকম একটা নোট খাতা মেনটেন করতে পারবা, একটা নোট খাতা মেনটেন করবা, যেই নোট খাতার মধ্যে আমি এই ভিডিওতে যা দেখাবো সেটা তুমি নোট করবা। ওকে ফাইন। তো দেখো, তোমার রুটিনটা এমন বানাবা যে তোমার চ্যাপ্টার 1 থেকে 5 কমপ্লিট করতে হবে 15 দিনের মধ্যে। এখন এই 15 দিন তোমার তো অনেক সাবজেক্ট আছে, তাই না? তোমার শুধু কেমিস্ট্রি তো না যে 15 দিন ধরে তুমি কেমিস্ট্রি পড়বা, এমনটা না। 15 দিন বলছি, তার মানে ধরো আজকে তারিখ হলো 10 তারিখ ধরলাম, তুমি যখন ভিডিওটা দেখতেছো, তো তোমার 10 থেকে 25 তারিখের মধ্যে তোমার এই যে 1 থেকে 5 চ্যাপ্টার আছে এগুলো কমপ্লিট করতে হবে, এগুলা কমপ্লিট করতে হবে। এখন তুমি যদি এই গ্রুপের স্টুডেন্ট হও তাহলে তোমার ক্ষেত্রে 10 তারিখ থেকে 25 তারিখের মধ্যে 1 থেকে 5 চ্যাপ্টারটা কমপ্লিটের জন্য তোমার রুটিনের মধ্যে এটা থাকতে হবে। এবং যে কাজটা হবে যে প্রতিদিন মিনিমাম হলো 2 ঘন্টা করে পড়তে হবে কেমিস্ট্রি। আমি গ্যারান্টি দেবো, তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়তে পারো রেগুলারলি, তোমার এই যে 15 দিনে 1 থেকে 5 চ্যাপ্টারটা শেষ হয়ে তুমি আবার রিভিশনও দিতে পারবা। ওকে ফাইন। তো এইভাবেই মেনটেন করবা। 10 থেকে 25 তারিখের মধ্যে তোমার টার্গেটটা হবে 10 থেকে 25-এর মধ্যে আমি 1 থেকে 5 চ্যাপ্টার শেষ করব। এখন কিভাবে করবা এটা তোমার বিষয়। তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়ে কমপ্লিট করতে পারো ফাইন, তুমি যদি 1 ঘন্টা পরে কমপ্লিট করতে পারো সেটাও ভালো। তুমি যেভাবে কমপ্লিট করতে পারো সেভাবে, বাট তুমি স্ট্রিক্টলি এটা ফলো করবা, 15 দিনের মধ্যে শেষ করতে হবে। ওকে, এরপর চ্যাপ্টার 6 যখন পড়বা সেটা হলো 3 দিনের মধ্যে কমপ্লিট করবা। 3 দিন অর্থাৎ 6 ঘন্টা। এখন তুমি যদি একদিনে বসে 6 ঘন্টায় শেষ করতে পারো সেটাও পসিবল। ধরো তুমি 10 থেকে 25 তারিখের মধ্যে এটা শেষ করলা, এরপর হলো 26 থেকে 29-এর মধ্যে তুমি হচ্ছে এটা শেষ করবে, চ্যাপ্টার 6 শেষ করবে। চ্যাপ্টার 7 এটা তুমি 3 দিন অর্থাৎ 6 ঘন্টার মধ্যে শেষ করবে। যদি ওটা 29-এ শেষ হয়, 30 থেকে তোমার ধরো 2 তারিখের মধ্যে তুমি শেষ করে ফেলবা চ্যাপ্টার 7। এবং চ্যাপ্টার 8 এটা 5 দিনের মধ্যে শেষ করতে হবে। তার মানে কি তোমার 3 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এটা তুমি কমপ্লিট করে ফেলবা। তো এভাবে করে চ্যাপ্টার 9-এর জন্য 5 দিন রাখবা, চ্যাপ্টার 10-এর জন্য 5 দিন, চ্যাপ্টার 11-এর জন্য হলো 10 দিন, চ্যাপ্টার 12-এর জন্য 3 ডেজ। এখন যার যেই চ্যাপ্টারগুলো আগে গ্যাপ সেই চ্যাপ্টারগুলো তোমার রুটিনে আগে বসাবা এবং ওই অনুযায়ী তুমি হলো ডেডলাইন ফিক্সড করে দেবা যে এই ডেডলাইনের মধ্যে তোমার হচ্ছে শেষ করতে হবে। ধরলাম যে স্টুডেন্টটা চ্যাপ্টার 11 গ্যাপ, সে হলো 10 তারিখ থেকে যদি পড়া শুরু করে তাহলে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তার জন্য চ্যাপ্টার 11 সম্পূর্ণরূপে কমপ্লিট থাকে। এখন এটা তো বুঝলা যে তুমি হচ্ছে চ্যাপ্টার 11 চ্যাপ্টার 12 শেষ করবা এত দিনের মধ্যে। তো কিভাবে করবা ইফেক্টিভলি, কোন ওয়েতে তুমি একটা চ্যাপ্টার শেষ করলে তোমার ভালো মতো পড়াশোনাটা হবে, তোমার একবারে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা হবে। এর জন্য তোমাকে ওইভাবেই পড়তে হবে, যখন তুমি একটা চ্যাপ্টার পড়বা তখন যেন তোমার মাথার মধ্যে এটা থাকে যে 10 দিন পরে এই চ্যাপ্টারের উপর আমার এক্সাম, বা 3 দিন পরে এই চ্যাপ্টারের উপর এক্সাম। ডেডলাইনটা অনুযায়ী তোমার এমনভাবে ফিক্সড করো যেন মনে হয় যে এইটাই হলো লাস্ট পড়া, এরপর হলো তোমার পরীক্ষা দিতে হবে। এইভাবে তোমাকে পড়তে হবে। এইভাবে যদি মেন্টালি সেট আপ দিতে না পারো তাহলে কিন্তু মন বসবে না, মন আসবে না। তো তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, টেক্সট বুক রিডিং দিতে হবে। তুমি যে চ্যাপ্টারটাই পড়ো না কেন টেক্সট বুকটা রিডিং দেবে, এটা মাস্ট, এটা ম্যান্ডাটরি, এটা হলো ম্যান্ডাটরি। অনেকে এই কাজটা করতে চায় না,
বাট এই কাজটা ম্যান্ডেটরি। তোমার ওয়ান শট ক্লাস দেখার থেকেও ওয়ান শট ক্লাস দেখার আগেও তুমি এই কাজটা করবা। এখন ওয়ান শট ক্লাসগুলো দেখতে পারো যেই চ্যাপ্টারে তোমার মনে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে অথবা মনে হচ্ছে বিক্রিয়াগুলো তুমি বুঝো না, সেই চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি ওয়ান শট দেখতে পারো। বাট ধরো 1 থেকে 5 চ্যাপ্টার যেগুলো মুখস্থ চ্যাপ্টার, যেগুলো মুখস্থ করতে হবে, সেগুলোতে ওয়ান শট ভিডিও দেখে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। তো এই তো, এরপর তুমি যে কাজটা করবা টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার সলভ, এবং টেস্ট পেপার যখন সলভ করবা অনেকে ভাবে শুধু গ ঘ সলভ করে যাবো, না, তুমি যখন সলভ করতেছো ক খ সহ সলভ করবা, ক খ সহ সলভ করতে হবে। এখন যদি জাস্ট গ খ পড়ে যাও তাহলে ক খ তোমার গ্যাপ থেকে যাবে। একটা চ্যাপ্টার যখন পড়বা তোমার যেন মনে হয় যে কালকে এক্সাম, সো ওই অনুযায়ী ওই চ্যাপ্টারে ক খ গ ঘ সব পড়ে যাওয়া, যেন কোনো গ্যাপ না থাকে, কোনো গ্যাপ থাকা যাবে না। এবার টেস্ট পেপার সলভ করার পর তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। এই জন্যই একটা চ্যাপ্টারকে আমি এতদিন করে সময় দিচ্ছি, কারণ হলো তুমি যখন একটা পড়বা এমসিকিউ টেস্ট পেপার ওয়ান শট সব মেলায় যেন পড়া হয়, সব মেলায় কমপ্লিট করানো হয়। ওকে ফাইন, সব সলভ করবা, এগুলো সলভ করলে একটা চ্যাপ্টার তোমার ফুল প্যাকেজ কমপ্লিট যেন হয়, এগুলো যেন সব থাকে। এবার আসলা পড়তেছি, বাট পড়াটা কি ইফেক্টিভ হবে কিনা এটা কিভাবে বুঝবে যে তোমার যে পড়াশোনাটা করলা এই পড়াশোনাটা তোমার জন্য ইফেক্টিভ কিনা, এটা তো বুঝতে হবে, তাই না? এই যে ইফেক্টিভনেস তখনই আসবে যখন তুমি রিকল প্রসেসে যাবা। রিকল প্রসেস, এখন এই রিকল প্রসেসটা আসলে কি জিনিস, এই রিকল প্রসেসে কাজ কি হয়, খায়রা মাথায় দেয়। এই জিনিস হলো তুমি ধরো গতকাল 2 ঘন্টা পড়ছো, গতকাল 2 আওয়ার কেমিস্ট্রি পড়ছো। এখন আজকে যখন তুমি পড়তে বসবা, তখন কি করবা? তখন যে কাজটা করবা, একটা সাদা খাতা নিবা, চোখ বন্ধ করে গতদিন যা যা পড়ছো কেমিস্ট্রির সবগুলা মনে করার চেষ্টা করবা। লাইক যে তুমি যখন ধরো কালকে পড়ছো একটা রিয়াকশন পড়ছো, ইথিনের একটা রিয়াকশন পড়ছো, তো চোখ বন্ধ করে ভাববা ওই রিয়াকশনটা কি কি হয়েছে, ওটা লিখবা খাতার মধ্যে। আজকে যখন পড়াটা শুরু করবা তার আগে এই কাজটা করবা, এটা ম্যান্ডেটরি। এটা করতে পারলে তোমার দেখবা জীবনের অর্ধেক প্যারা কমে গেছে। তো দেখবা যে তোমার গত দিনের 50% মনে আছে আর 50% মনে নাই, এটা স্বাভাবিক। তো যেই কাজটা করবা, যে 50% মনে নাই এগুলো একবার দেখে নেবা। এগুলা দেখতে তোমার গতদিন যেখানে 1 ঘন্টা লাগছে, আজকে দেখবা যে তোমার সময় লাগতেছে 10 থেকে 15 মিনিট। বাট যেই কাজটা হলো এই 10-15 মিনিটে তোমার এই জিনিসটা তোমার মস্তিষ্কে স্থায়ী হয়ে যাবে, মস্তিষ্কে তোমার স্থায়ী হওয়া শুরু করবে। এরপর যখন নেক্সট দিন তুমি পড়তে বসবা, এটা তো আজকে গেল কালকে গেল, নেক্সট দিন যখন পড়তে বসবা তো গত দিনের পড়াটা মনে করবা। তো গত দিনে যখন পড়াটা মনে করতেছো তখন কিন্তু তোমার আগের দিনেরটা সহ গত দিনে অ্যাড হচ্ছে, তাই না? এগুলা সহ যখন মনে করবা তখন দেখবা এখানেও কিছু পার্সেন্ট মনে পড়তেছে না, সেগুলো দেখে নেবা। এবং এইভাবে রিভিশন প্রসেস যখন করবা তোমার দেখবা যে পড়াটা ছোট হয়ে আসতেছে, এবং পরীক্ষার আগের রাতে পড়তে যে প্যারা খাও সেই প্যারাটা কমে আসবে। এবং এই রিকল প্রসেসে যারা খুব ভালো স্টুডেন্ট, যারা অনেক ভালো করে, তারা কিন্তু এই রিকল প্রসেসের জন্যই ভালো করতে পারে, তাদের এই রিভিশন কোয়ালিটিটা হাই থাকে। এবং আমি পার্সোনাল লাইফে নিজেও এটা ফলো করি, যার কারণে আমি আজকে এই পজিশনে আসতে পারছি। তো তোমাদেরকেও সাজেশন থাকবে যে এটা করো। ওকে, এবার তোমাদের হলো এক্সাম দিতে হবে, ঠিক আছে? এক্সাম দিতে হবে। এখন উইকলি এক্সাম দেবা আর হলো মান্থলি এক্সাম দেবা, এই দুটা এক্সাম ফলো করতে হবে। আর উইকলি এক্সাম কি জিনিস, এক সপ্তাহে যা পড়ছো, এক উইকে যা পড়ছো, যা তোমার রুটিন অনুযায়ী পড়ার কথা, এদের উপর একটা করে এমসিকিউ অথবা সিকিউ এক্সাম দেবে, এমসিকিউ অর সিকিউ এক্সাম দেবা। এখন কই থেকে এই এক্সামগুলো দিতে পারো টেস্ট পেপারের শেষে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো দেখে তুমি তো জানো এই চ্যাপ্টারের কোশ্চেন, এগুলো সলভ করলা, পরীক্ষার টাইমার লাগায় সলভ করলা। প্রতিটা চ্যাপ্টারের শেষে দেখবা যে তোমার হলো কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো সলভ করতে হয়, সেই নিজে করো কোশ্চেন টাইপ, ওগুলো সলভ করলা এক্সাম টাইপ দিয়ে, সময় দিয়ে সলভ দিলা। অথবা তুমি আমাদের এফবি গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো, ফেসবুক গ্রুপে অ্যাড হবা, ওই গ্রুপে আমরা আমাদের হলো কোশ্চেন দিয়ে দেবো, তোমরা পোস্ট দেওয়া যে ভাই এই সপ্তাহে আমি এই সাবজেক্টগুলো পড়তেছি, তোমরা পোস্ট দেবা ভাই আমার এই সপ্তাহে ডেডলাইন এটা, এই কোশ্চেন পড়তেছি, আমার এক্সাম দিতে হবে। তো আমি তোমাদের কমেন্টে যে লিঙ্ক দিয়ে দেবো যে এই এক্সাম তোমরা দিবা, ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং মান্থলি এক্সাম মানে সারা মাস যা পড়ছো তার উপর একটা মান্থলি ফাইনাল প্যাকেজ এক্সাম হবে, এই এক্সামও দিতে পারো। এটা তোমরা যে কোনো কোচিং সেন্টার থেকে দিতে পারো, অথবা তুমি আমাদের ফেসবুক গ্রুপ থেকেও দিতে পারো, ফ্রি, নট কস্ট, কোনো টাকা লাগবে না।
এবং এইভাবে তুমি এক্সামটা কমপ্লিট করতে পারলে, যদি এইভাবে 3 মাস তুমি কমপ্লিট করতে পারো, 3 মাস যাইতে পারো, আমি গ্যারান্টি দেব যে তোমার 90+ স্কোর কেউ ঠকাবে না, 90+ স্কোর কেউ ঠকাতে পারবে না, এটা আমি গ্যারান্টি দেবো। আমি যা যা বললাম হুবহু যদি ফলো করতে পারো, তোমার 90+ স্কোর কোনোদিন আটকাবে না। দ্যাটস অল।